নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ বিকেলে আমি বিয়েবাড়ি যাব, তাই বেশি কিছু রান্না করিনি। বেগুন ভাজা আর ডিমের কারি। এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। এডিট করার সময় পাইনি, তাই আপনাদের কাছে দেওয়াও হয়নি। এডিট মানে ওই ভয়েস ওভারটা, আর কিছু এডিট করতে আমি পারি না। যাই হোক, বেগুন ভাজা করে নিলাম আর করব ডিমের কারি। বিকেলে বিয়েবাড়ি যাব বলে সকালবেলা ঠিক এই দুটোই রান্না করেছিলাম, কারণ বেশি কিছু সকালবেলা রিচ খাবো আবার রাত্রেবেলা খাবো, তার জন্য আর রান্না করিনি। যাই হোক, ডিমগুলো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ডিমটাকে ভেজে নেব। আজকে না আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে এতটাই শ্বাসকষ্ট হচ্ছে যে আমি ঠিক করে ভয়েস ওভার দিতে পারছি না। যাই হোক, বুঝতে অসুবিধা হলে ক্ষমা করে দেবেন। ডিমগুলো ভেজে তুলে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, সাথে দিয়েছি জিরের গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি মির্চির গুঁড়ো, নুন হলুদ আর সামান্য চিনি। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এর উপরে দেব বড় সাইজের একটা টমেটো, বেশ বড় বড় করে কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। টমেটোগুলো কিন্তু আমি ভাঙবো না, কারণ কি এই টমেটোটা যখন ভাতের সাথে মেখে খাবেন তখন খেতে কিন্তু খুব স্বাদ লাগে। যাই হোক, এবার মশলাটা ভালো করে সাঁতলে এর উপর দিয়ে দেবো আমি পেঁয়াজকলি আর কড়াইশুঁটি। তারপর আর কি নাড়াচাড়া করে সামান্য জল দেবো, মানে এটা তো মানে ঝাল হচ্ছে, মানে ডিমের কারি হচ্ছে, তাই অত ঝোল দেবো না। তো যতটুকু লাগবে আন্দাজ করে জল দিয়ে ডিমগুলো দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আজ বিয়েবাড়িতে যে একটা বিপদ হয়েছিল জানেন তো। আমরা যখন আসলাম, অনেক দূরে গিয়েছিলাম বিয়েবাড়িতে ট্রেনে করে। আসার সময় আমরা একটা ট্রেনে উঠেছি, সেই ট্রেনটা বারাসাত পর্যন্ত আসবে, তারপর ট্রেনটা কাছাড়ে চলে যাবে। সেটা আমরা জানতাম না। আমরা ট্রেনে উঠে গেছি, দেখছি বারাসাত পর্যন্ত ট্রেনটা এসে তারপরে দেখছি উল্টো যাচ্ছে। এবার বলছে ওই ট্রেনটা কাছাড়ে যাবে। ট্রেনে আর কেউ ছিল না, আমরা 3জন ছিলাম মাত্র। ড্রাইভার কোনোভাবে বুঝতে পেরেছে যে আমি একজন মহিলা চলতি ট্রেনে নামতে পারবো না, আর কারসেটে নিয়ে গেলে নাকি জিআরপিরা ধরে। তারপরে ওখান থেকে হেঁটে প্রায় 1.5 ঘন্টা রাস্তা হেঁটে আবার স্টেশনে আসতে হতো। তার জন্য কি হলো, ড্রাইভারটা না বুঝতে পেরে দাঁড়িয়ে গেছিল, আমাকে নামালো, তারপরে ড্রাইভারটা গেল। তারপরে আমরা লাস্ট ট্রেন ধরে ওই বাড়িতে ঢুকতে ঢুকতে 1:45। যাই হোক, তাও মজা হয়েছে। বিয়েবাড়িতে যে বহু পুরনো পরিচিতির এক মেয়ের বিয়ে ছিল। মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু আমি খাইনি কিছু। আমি ওই এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খেয়েছি অল্প, আর মিষ্টি আইসক্রিম, কারণ ওই মাছ মাংস আমি এখন আর খাই না, বা খুব ইচ্ছে না হলে খাই না, ভালো লাগে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা নতুন দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটি কিন্তু একটা রান্নারই চ্যানেল। আমি 2 দিন ধরে একটু বাইরে যাচ্ছি বলে আপনাদের দেখাচ্ছি যে আমি কী কী করছি। খারাপ লাগলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।